আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং ফুল কোর্সের ১ম ক্লাস। তো যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং শিখব, ডিজিটাল মার্কেটিং শুরু করার আগে আমরা আগে জেনে নিব মার্কেটিংটা কি। তো মার্কেটিং বলতে আমরা যেটা বুঝি এখানে আমরা সংজ্ঞা আকারে বোঝানোর চেষ্টা করব। মার্কেটিং বলতে আমরা বুঝি মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং আউট হোয়াট পিপল ওয়ান্ট অর নিড, ক্রিয়েটিং সামথিং ভ্যালুয়েবল ফর দেম, telling them about it and convincing them to choose it over other options। এখানে যদি বাংলায় আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি মার্কেটিং হলো মানুষ কি চায় বা কি প্রয়োজন তা খুঁজে বের করার প্রক্রিয়া, তাদের জন্য মূল্যবান কিছু তৈরি করা, তাদের কাছে এটি সম্পর্কে বলা এবং অন্যান্য বিকল্পের চেয়ে এটি বেছে নিতে রাজি করানো। তো এখানে যেহেতু গুগল ট্রান্সলেট করা, তো আপনারা যদি ইংলিশটা পড়েন এবং পাশাপাশি যদি ইংলিশটা বুঝতে অসুবিধা হয় তাহলে বাংলায় কিন্তু এই জিনিসটা পড়ে আপনারা একটু ধারণা নিতে পারেন। ঠিক আছে? তো এখানে আরো একভাবে আমরা বলতে পারি মার্কেটিং ইজ হাউ এ বিজনেস কানেক্টস উইথ পিপল, বিল্ডস ইন্টারেস্ট অ্যান্ড এনকারেজেস দেম টু বাই অর ইউজ হোয়াট ইট অফার্স। বাংলায় যদি বলি তাহলে আমরা বলতে পারি মার্কেটিং হলো একটি ব্যবসা কিভাবে মানুষের সাথে সংযোগ স্থাপন করে, আগ্রহ তৈরি করে এবং তাদের অফার করা জিনিস কিনতে বা ব্যবহার করতে উৎসাহিত করে। তো আশা করি আপনারা যদি ইংলিশটা একটু পড়েন এবং সাথে সাথে যদি বাংলা অর্থটাও বোঝার চেষ্টা করেন তাহলে আশা করি মার্কেটিং জিনিসটা কি আপনারা বুঝতে পারবেন। তো এখন আমরা আসি মার্কেটিং আমরা কত প্রকার দেখতে পারি। তো আমরা দেখতে পাই মার্কেটিং মূলত এখানে দুই প্রকার। প্রথম হলো ট্রেডিশনাল মার্কেটিং, আর আরেকটা হলো ডিজিটাল মার্কেটিং। তো আমরা মূলত ডিজিটাল মার্কেটিংটা শিখবো, তার আগে আমাদের ট্রেডিশনাল মার্কেটিং সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। ট্রেডিশনাল মার্কেটিংটা কি? ট্রেডিশনাল মার্কেটিংটা হলো এটা আমাদের অফলাইনে সংগঠিত হয়, তারপরে এটা নন ডিজিটাল মেথডসে হয়, যার কারণে আমরা এটা ট্রেডিশনাল মার্কেটিং বলি। তো ট্রেডিশনাল মার্কেটিংয়ের আমরা কিছু উদাহরণ দেখতে পারি। আমাদের উদাহরণের মধ্যে আছে টিভি কমার্শিয়ালস, radio ads, newspaper and magazine ads, billboards, flyers and brochures, posters, direct mail, sponsorships, in-store display, word of mouth। তো এখানে যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলোই মূলত আমাদের ট্রেডিশনাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। তো আপনারা চাইলে কিন্তু পাশে যে শর্ট আকারে যে জিনিসটা দেওয়া আছে, জাস্ট বলতে পারি আমরা এটা শর্ট একটা সংজ্ঞা। তো আপনারা চাইলে এই ভিডিওটা পজ করে এই সংজ্ঞাগুলো দেখে নিতে পারেন। ভিডিওটা বড় হয়ে যাবে যার কারণে আমি এই সংজ্ঞাগুলো আর ব্যাখ্যা করলাম না। তো আমরা যে জিনিসগুলো এখন বললাম এই জিনিসগুলো মূলত ট্রেডিশনাল মার্কেটিং এর মধ্যে পড়ে। চলুন একটু স্ক্রল করি। এরপরে আমরা আসি ডিজিটাল মার্কেটিং এ। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কোনগুলো অন্তর্ভুক্ত? ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অন্তর্ভুক্ত আছে হলো সোশ্যাল মিডিয়া অ্যাডস, এরপরে আছে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা শর্টে আমরা বলতে পারি এসইও, এরপরে আছে গুগল অ্যাডস, পিপিসি, ইমেল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এরপরে আছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এরপরে আছে হলো কন্টেন্ট মার্কেটিং, এর নিচে আছে রিটার্গেটিং অ্যাডস, এরপরে আছে হলো ই-কমার্স মার্কেটিং। তো এই জিনিসগুলো দেখেন, এই প্রত্যেকটা টপিকের পাশেই কিন্তু এই জিনিসটা কি বা এই জিনিসটা বলতে কি বোঝায় সেটা শর্ট আকারে একটা সংজ্ঞা দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু এই জিনিসগুলো ভিডিওটা পজ করে পড়ে নিতে পারেন। ঠিক আছে? তাহলে আপনারা একটা ধারণা পাবেন যে এই টপিকগুলো আসলে কি। তো আমরা একটু নিচের দিকে স্ক্রল করি। এখন আমরা জানবো যে আসলে ডিজিটাল মার্কেটিংটা কি। ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং বলতে আমরা যেটা বুঝি, এখানে সংজ্ঞা দেওয়া আছে কয়েকটা। সংজ্ঞা অনুযায়ী আমরা যদি একটু পড়ার চেষ্টা করি, ডিজিটাল মার্কেটিং মিন্স ইউজিং দ্য ইন্টারনেট, কম্পিউটার্স, mobile phone and other digital tools to tell people about a product, service or brand so they become interested and eventually buy or support it। তো এটা যদি একটু আমরা বাংলায় ট্রান্সলেট করি তাহলে দাঁড়ায় ডিজিটাল মার্কেটিং বলতে বোঝায় ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল ফোন এবং অন্যান্য ডিজিটাল টুল ব্যবহার করে মানুষকে কোনো পণ্য, পরিষেবা বা ব্র্যান্ড সম্পর্কে জানানো যাতে তারা আগ্রহী হয়ে ওঠে এবং অবশেষে এটি কিনে বা সমর্থন করে। তো এটা আসলে যেহেতু গুগল ট্রান্সলেটর থেকে ট্রান্সলেট করা, তো
তো এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করা হয়েছে। তো আমি বলবো যে আপনারা যদি এই ইংলিশ যে সংজ্ঞাটা দেওয়া আছে এটা পড়ার পাশাপাশি বাংলাটা যদি একটু পড়েন, যদি আপনারা ইংলিশ কম বুঝেন তাহলে বাংলাটা একটু পড়লে আপনারা মোটামুটি একটা ধারণা নিতে পারবেন যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। এরপরে আরও নিচে দেখেন, নিচে কিন্তু আরও একটা সংজ্ঞা আছে ডিজিটাল মার্কেটিং। Digital marketing is the process of promoting products and services using digital channels like the internet and mobile devices. It leverages various online platforms and tools to reach target audiences, build brand awareness, and drive customer engagement and sales. বাংলা যদি আমরা একটু দেখি, ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেট এবং মোবাইল ডিভাইসের মতো ডিজিটাল চ্যানেল ব্যবহার করে পণ্য এবং পরিষেবা প্রচারের প্রক্রিয়া। এটি লক্ষ্য দর্শকদের কাছে পৌঁছাতে, ব্র্যান্ড সচেতনতা তৈরি করতে এবং গ্রাহকদের সম্পৃক্ততা এবং বিক্রয় বাড়াতে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং সরঞ্জাম ব্যবহার করে। তো এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড লেখা আছে, তো যার কারণে বাংলায় জিনিসটা একটু বেশি কঠিন মনে হচ্ছে। তো যদি ইংলিশটা একটু পড়েন, ইংলিশটা পড়ার পাশাপাশি যদি একটু বাংলা যে সংজ্ঞাটা আছে এটা একটু দেখেন, তাহলে আশা করি মোটামুটি নিজেদের মতো করে জিনিসটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। ফাইনালি আরও একটা সংজ্ঞা আছে, এটা যদি আমরা একটু পড়ি। ডিজিটাল মার্কেটিং ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ইউজিং অনলাইন প্ল্যাটফর্মস, স্মার্ট টেকনোলজি অ্যান্ড ক্রিয়েটিভ কন্টেন্ট টু কানেক্ট উইথ দ্য রাইট পিপল, বিল্ড ট্রাস্ট অ্যান্ড টার্ন দেম ইনটু লয়াল কাস্টমার্স। বাংলাটা একটু পড়ি। ডিজিটাল মার্কেটিং হলো অনলাইন প্ল্যাটফর্ম, স্মার্ট প্রযুক্তি এবং সৃজনশীল কন্টেন্ট ব্যবহার করে সঠিক মানুষের সাথে সংযোগ স্থাপন করা, আস্থা তৈরি করা এবং তাদেরকে বিশ্বস্ত গ্রাহকে পরিণত করা শিল্প ও বিজ্ঞান। তো এই হলো মোটামুটি সংজ্ঞা। এবং আমরা যদি ফাইনালি একটা জিনিস মাথায় নিতে চাই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, সেটা হলো ডিজিটাল মার্কেটিং ইজ দ্য ইউজ অফ দ্য ইন্টারনেট, ডিজিটাল ডিভাইসেস অ্যান্ড প্ল্যাটফর্মস টু প্রমোট প্রোডাক্টস অর সার্ভিসেস টু টার্গেট অডিয়েন্স। তো এতক্ষণ আমরা যে সংজ্ঞাগুলো দেখলাম, এই সংজ্ঞাগুলো যদি আমরা একটু সিনোপসিস করি বা সংক্ষিপ্ত করি, তাহলে আমাদের এই 2 লাইনের যে সংজ্ঞাটা, এই 2 লাইনের সংজ্ঞাটা হয়। ঠিক আছে, মানে এইটাই হলো মূলত ডিজিটাল মার্কেটিং সম্পর্কে মেইন সংজ্ঞা। তো এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে ডিজিটাল মার্কেটিং ইজ দ্য ইউজ অফ ইন্টারনেট, মানে ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনাকে ইন্টারনেট রাখতে হবে, তারপরে কি হবে, ডিজিটাল ডিভাইসেসগুলো আপনাকে রাখতে হবে, এবং এই ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেটের মাধ্যমে প্রোডাক্ট প্রোডাক্ট অথবা সার্ভিস যে কোনো একটা জিনিস হইতে পারে, মানে বিজনেস হইতে পারে। বিজনেস যদি হয় তাহলে প্রোডাক্ট, আর বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সার্ভিস সম্পর্কে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। তো এই জিনিসগুলো কাদের কাছে পৌঁছানো, টু এ টার্গেটেড অডিয়েন্স, মানে এটা কিন্তু যে কোনো কারোর কাছে পৌঁছানোর কথা না, বা সবার কাছে কিন্তু পৌঁছানোর কথা না। ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্ট বা সেবা মানুষের কাছে পৌঁছাবো। কাদের কাছে পৌঁছাবো, আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে। ঠিক আছে, তো এটাই আমরা মূলত ডিজিটাল মার্কেটিং বুঝি। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো প্ল্যাটফর্মস। এখানে প্ল্যাটফর্ম বলতে হলো ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো, সেই প্ল্যাটফর্মগুলো বোঝানো হয়েছে, যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়া হইতে পারে, ওয়েবসাইট হইতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলোর মাধ্যমে আমরা আমাদের সেবা বা প্রোডাক্টটা আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানোই হলো একটা ডিজিটাল মার্কেটিং। তো এইগুলো মোটামুটি মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞা। এরপরে আমরা নিচের দিকে আসি। এখানে আবার দেখেন টাইপস অফ ডিজিটাল মার্কেটিং। এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং আবার 2 রকম হতে পারে, একটা হতে পারে পেইড মার্কেটিং আর একটা হতে পারে অর্গানিক মার্কেটিং। এবং পেইড মার্কেটিং, অর্গানিক মার্কেটিং কি, এইগুলো যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমরা একটু নিচে যাব। এখানে প্রথম আমরা দেখব যে অর্গানিক মার্কেটিংটা কি। অর্গানিক মার্কেটিংটা মূলত ফ্রি এবং ন্যাচারাল গ্রোথ। ফ্রি এবং ন্যাচারাল গ্রোথ মানে এটা কিন্তু অর্গানিক মার্কেটিংটা কিন্তু টোটালি ফ্রি এবং এটা কিন্তু ন্যাচারালি গ্রো হয়। ঠিক আছে, আমি যদি সংজ্ঞার মাধ্যমে বোঝাইতে চাই তাহলে আমরা বলতে পারি প্রমোটিং ইওর ব্র্যান্ড উইদাউট পেইং ফর অ্যাডস, মানে কোনো অ্যাড দেওয়া ছাড়াই কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসগুলো প্রমোট করতে পারি। এরপরে কি আছে, এরপরে ইউজিং কন্টেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিস দ্যাট ন্যাচারালি অ্যাট্রাক্ট পিপুল, মানে ইউজিং কন্টেন্ট মানে কন্টেন্ট ব্যবহার করে এবং কৌশল ব্যবহার করে, স্ট্র্যাটেজিস কৌশল ব্যবহার করে ন্যাচারালি মানুষকে আকৃষ্ট করা। ঠিক আছে, তার মানে হলো সব মিলে যদি আমরা বলি তাহলে দাঁড়াই হলো কোনো অ্যাড অ্যাড ছাড়া বা কোনো টাকা পয়সা ছাড়া আমরা আমাদের যে পণ্য বা সেবাটা প্রমোট করি কিসের মাধ্যমে,
আমাদের কোয়ালিটিফুল কন্টেন্টের মাধ্যমে এবং আমাদের যে স্ট্র্যাটেজি আছে, আমাদের যে কৌশল আছে মার্কেটিংয়ের, সেই মার্কেটিংয়ের কৌশলগুলো ব্যবহার করি। কিভাবে ব্যবহার করি? কোনো পেইড কোনো সোর্স না, কিন্তু টাকা পয়সা ছাড়াই কিন্তু ন্যাচারালি মানুষকে আমাদের কন্টেন্ট দ্বারা আকৃষ্ট করে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসগুলো আমরা বিক্রি করি। এটাই মূলত অর্গানিক মার্কেটিং। ঠিক আছে? অর্গানিক মার্কেটিং এর গোল কি হতে পারে? অর্গানিক মার্কেটিং এর গোল হতে পারে বিল্ড ট্রাস্ট, মানে মানুষের বিশ্বাস স্থাপন করা বা বিশ্বস্ত হওয়া মানুষের কাছে। ঠিক আছে? তারপরে হলো লং টার্ম অডিয়েন্স। লং টার্ম অডিয়েন্স বলতে মানে একবার যদি আপনার কোনো বিজনেসে বা আপনার কোনো পেজের উপর মানুষ আস্থা নিয়ে চলে আসে, তাহলে কিন্তু সেই অডিয়েন্সটা লং টার্ম থাকবে আপনার সাথে। ঠিক আছে? এবং ব্র্যান্ড লয়্যালটি, মানে এখানে কিন্তু আপনাকে লয়্যালটি তৈরি করতে হবে। ঠিক আছে? তো অর্গানিক মার্কেটিংটা যদিও একটু স্লো কাজ করে, কিন্তু এই অর্গানিক মার্কেটিং এর গোল কিন্তু এই জিনিসগুলো। ঠিক আছে? মানে এই জিনিসটা মানুষের প্রতি মানুষের বিশ্বাস তৈরি করে। মানে মনে করেন আপনি যদি একজন বিজনেসম্যান হন, আপনি যদি অর্গানিক মার্কেটিং করেন, তাহলে এইটা কিন্তু আপনার বিজনেসের উপর আপনার যে কাস্টমার আছে তাদের একটা বিশ্বস্ততা তৈরি হবে, এবং এটা কিন্তু লং টার্ম অডিয়েন্স। এখন কোনো মানুষ যদি আপনার বিজনেসের উপর বিশ্বাস করে, তারা কিন্তু আপনার রিপিট কাস্টমার হতে পারে। ঠিক আছে? এবং লাস্টে কি হলো? আপনার ব্র্যান্ড লয়্যালটি হলো, মানে আপনার যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের লয়্যালটিটা তৈরি হবে। ঠিক আছে? এখানে কিন্তু নিচে লেখা আছে টেক্স টাইমস। এখানে বলা হচ্ছে যে রেজাল্টস আর স্লোয়ার বাট মোর লাস্টিং। এখানে কিন্তু অর্গানিক মার্কেটিং এর কারণে আপনার রেজাল্টটা স্লোলি পাবেন, কিন্তু এখানে কিন্তু আপনার যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা কিন্তু লং লাস্টিং হবে। ঠিক আছে? এক্সাম্পল হিসাবে যদি আমরা কিছু দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারি পোস্টিং হেল্পফুল টিপস অন ইনস্টাগ্রাম উইদাউট বুস্টিং দেম। ঠিক আছে? আমরা যদি ইনস্টাগ্রামে কোনো হেল্পফুল পোস্ট করি, কোনো বুস্ট ছাড়া বা কোনো টাকা পয়সা দিয়ে অ্যাড রান করা ছাড়া, এবং সেই পোস্টটা যদি মানুষের হেল্পফুল হয়, মানুষের জন্য হেল্পফুল হয়, তাহলে কিন্তু সেটা অর্গানিক মার্কেটিং হইতে পারে। ঠিক আছে? এরপরে রাইটিং এসইও ফ্রেন্ডলি ব্লগ পোস্ট দ্যাট র্যাঙ্ক অন গুগল। এখন অনেক সময় আমরা কিন্তু বিভিন্ন পোস্ট দেখি গুগলে, তাই না? এই গুগলে যে পোস্টগুলো গুগলে সার্চ করলে প্রথম পেজে আসে, সেইগুলো কিন্তু এসইও দিয়ে প্রথম পেজে আনা হয়। অনেক সময় হয় কি যে পেইড মার্কেটিং এর মাধ্যমে গুগলের প্রথম পেজে আনা হয়, আর অনেক সময় কিন্তু অর্গানিকলি এসইও করে ব্লগ লিখে, মানে কিওয়ার্ড দিয়ে, আগে হলো কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিওয়ার্ড রিসার্চ করে সেই কিওয়ার্ডগুলো দিয়ে এসইও করে ব্লগ পোস্টটা পাবলিক করলে সেখানে অনেক সময় অর্গানিকলি র্যাঙ্ক হয়। ঠিক আছে? তো এই জিনিসটা যদি আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে দেখতে চাই, কিংবা কোনো একটা ছবির মাধ্যমে দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারি এই যে এখানে দেখেন, এখানে গুগলের একটা পেজ, এখানে দেখেন এডি, অ্যাড, এডি প্রত্যেকটা কিন্তু অ্যাড লেখা আছে। তার মানে কি? তার মানে হলো আমরা গুগলকে টাকা দিয়ে এই অ্যাডগুলো রান করেছি। ঠিক আছে? এখানে যদি আরেকটা ইমেজ আমি দেখাই, তাহলে এখানে দেখেন একটা আছে পেইড, একটা হলো অর্গানিক। তো যখন পেইড হবে, যখন আপনি গুগলকে টাকা দিয়ে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং আনার চেষ্টা করবেন, তখন এরকম স্পন্সর্ড বা অ্যাড লেখা থাকবে। ঠিক আছে? আর যদি অর্গানিকলি আপনার ওয়েবসাইট বা আপনার কোনো ব্লগ গুগলে র্যাঙ্ক করে, তাহলে কিন্তু এখানে কোনো পেইড বা অর্গানিক কিছু, এখানে কোনো পেইড অ্যাড অথবা স্পন্সর্ড এরকম কিছু কিন্তু আসবে না। ঠিক আছে? নিচে যে অর্গানিক লেখা আছে, অর্গানিক লেখা যেই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে, এটা কিন্তু অর্গানিকলি র্যাঙ্ক করছে। ঠিক আছে? তো এই হলো আমাদের মোটামুটি পেইড আর অর্গানিকের মধ্যে পার্থক্য। এরপরে আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, যে এনগেজিং উইথ ফলোয়ার্স ইন কমেন্টস। তার মানে এটা কিন্তু যখন অর্গানিক মার্কেটিং করবেন, অনেক সময় দেখবেন যে অনেক পোস্টে মানুষ কমেন্টস করে। ঠিক আছে? এই কমেন্টস করার মাধ্যমে কিন্তু অনেকে অর্গানিকলি আপনার সাথে এনগেজ হয়ে যায়, এবং ওখান থেকে কিন্তু অনেক ফলোয়ারও আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? এরপরে নিচে কি আছে? পোস্টিং ইউটিউব ভিডিওস উইদাউট পেইড প্রমোশনস। এখন আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা কিন্তু অনেকেই কিন্তু টাকা দিয়ে, অনেকে কিন্তু গুগলকে টাকা দিয়ে আমরা পেইড মার্কেটিং রান করি। আবার অনেক সময় কিন্তু অধিকাংশ মানুষই যাদের পেইড অ্যাড রান করার কোনো অ্যাবিলিটি নাই, তারা কিন্তু আমরা নর্মালি পোস্ট করি। ঠিক আছে? ইউটিউবে আমরা নর্মালি কন্টেন্ট ক্রিয়েট করি। ঠিক আছে? তো যারা আমরা নর্মালি কন্টেন্ট ক্রিয়েট করি, তারাও কিন্তু একটা সময় ঠিকই আমরা ইউটিউবে যে ক্রাইটেরিয়া আছে সেগুলো কিন্তু আমরা
ফুলফিল করে ইউটিউব থেকে আমরা ইনকাম করতে পারি, ঠিক আছে? তো এই অর্গানিক মার্কেটিংয়ের সবচেয়ে বড় একটা উদাহরণ এটা বলা যেতে পারে যে ইউটিউবে ভিডিও আমরা আপলোড করি উইদাউট এনি প্রমোশন, ঠিক আছে? যারা মূলত প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েট করে ইউটিউবে, তারা হয়তো বা অনেকে অ্যাড রান করে টাকা দিয়ে, আর অধিকাংশ মানুষই কিন্তু অ্যাড রান করে না, ঠিক আছে? তো এটাই মূলত আমাদের অর্গানিক মার্কেটিং। আর অর্গানিক মার্কেটিংয়ের কিছু সুবিধা অসুবিধাও আছে। সুবিধা যদি বলি তাহলে কি আছে, ফ্রি অর লো কস্ট, মানে অর্গানিক মার্কেটিং ফ্রি হইতে পারে, মানে ফ্রি হইতে পারে, আবার আপনি যদি অল্প কিছু টাকা আপনি বিনিয়োগ করেন তাহলে কিন্তু সেটা লো কস্ট হইতে পারে। তার মানে আমরা ধরতে পারি ফ্রি অথবা লো কস্ট, ঠিক আছে? এরপরে আরেকটা আছে হলো বিল্ডিং স্ট্রঙ্গার ট্রাস্ট অ্যান্ড রিলেশনশিপ। যখন আপনি কোনো বিজনেস ক্রিয়েট করবেন অথবা আপনার কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, তখন প্রথম অবস্থায় কিন্তু আপনার হাজার হাজার ফলোয়ার হয়ে যাবে না, ঠিক আছে? আস্তে আস্তে কিন্তু আপনার যে স্ট্রং যে রিলেশনশিপ মানুষের সাথে সেটা কিন্তু তৈরি হবে, ঠিক আছে? এবং আপনি যদি ঠিক মতো কন্টেন্ট দেন তাহলে কিন্তু আস্তে আস্তে দেখবেন যে মানুষের সাথে একটা আহ, সম্পর্ক তৈরি হয়ে গেছে এবং তাদের কাছে আপনি বিশ্বস্ত হয়ে গেছেন, ঠিক আছে? এরপরে কি আছে, এরপরে সুবিধা আছে হলো লং টার্ম ভিজিবিলিটি ইফ ডান ওয়েল, মানে এখানে লং টার্ম ভিজিবিলিটি আসবে যদি আপনি ঠিকঠাকভাবে আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে পারেন, ঠিক আছে? এরপরে এখানে একটা অসুবিধা আছে, দুইটা অসুবিধা বলতে কি বোঝাচ্ছে, স্লো রেজাল্ট। তার মানে আমি আগেই বলেছি কিন্তু যদি আপনি অর্গানিকলি কাজ করেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট স্লো আসবে। আর আরেকটা আছে হলো নিডস কনসিস্টেন্ট এফোর্ট অ্যান্ড কোয়ালিটি কন্টেন্ট, ঠিক আছে? এখানে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কোয়ালিটিফুল কন্টেন্ট, ঠিক আছে? কোয়ালিটি কন্টেন্ট। আরেকটা আছে কনসিস্টেন্ট এফোর্ট, মানে ধারাবাহিকভাবে আপনাকে কন্টেন্ট দিতে হবে যদি আপনি অর্গানিকলি ভালো কিছু করতে চান। যদি কোনো টাকা পয়সা খরচ না করে আপনি আপনার পেজটা বিল্ড করতে চান, অথবা টাকা পয়সা খরচ না করে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটা দাঁড় করাইতে চান, তাহলে আপনাকে কনসিস্টেন্টভাবে আপনাকে ইফোর্ট দিতে হবে, মানে আপনাকে ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে এবং ধারাবাহিকভাবে কিন্তু আপনাকে এই কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে, ঠিক আছে? যেন তেন কন্টেন্ট দিলে কিন্তু হবে না, কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে, হ্যাঁ? তো আমরা বলতেই পারি যে আমাদের অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে কোয়ালিটি কন্টেন্টের কোনো বিকল্প নেই। একটা হলো কোয়ালিটি কন্টেন্ট, আর একটা হলো আপনাকে ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে, ঠিক আছে? এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আসি পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং বলতে কি বোঝাই, পেইড মার্কেটিং বলতে আমরা বোঝাচ্ছি যে অ্যাডভার্টাইজিং উইথ মানি, মানে টাকা দিয়ে আমরা অ্যাড রান করবো, ঠিক আছে? এটার মানে হলো কি, এটার মানে হলো পেইং টু শো ইয়োর কন্টেন্ট অর অফার্স টু এ টার্গেট অডিয়েন্স। তার মানে হলো আপনি গুগলকে টাকা দিচ্ছেন, আপনি ইউটিউবকে টাকা দিচ্ছেন, তারা কিন্তু প্রথম পেজেই আপনার ওয়েবসাইট বা আপনার পোস্টগুলো শো করতেছে, ঠিক আছে? আমি কিছুক্ষণ আগে যেটা দেখালাম এখন আবার দেখাই, এই দেখেন এইটা, হ্যাঁ, এইটা হলো পেইড মার্কেটিং। এখানে কিন্তু এই যে অ্যাড লেখা আছে, অ্যাড লেখা আছে, অ্যাড লেখা আছে। এরপরে এখানে যদি দেখি, দেখেন এটাও কিন্তু পেইড, স্পন্সর্ড লেখা থাকবে না হলে অ্যাড লেখা থাকবে, ঠিক আছে? এটাই কিন্তু আমাদের পেইড মার্কেটিং এর মধ্যে পড়ে। তো এটার গোল কি, এটার গোল হলো কুইক রিচ, মানে খুব সহজেই আপনি গুগলকে টাকা দিলে আপনি প্রথম পেজে চলে আসবেন, ঠিক আছে? তারপরে মোর ক্লিকস, আর প্রথম পেজে আসলে কিন্তু অনেকে জেনে বা না জেনে কিন্তু ওখানে ক্লিক করে, তার যে কাঙ্ক্ষিত সার্ভিস বা তার যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট সেটা যদি সামনে পেয়ে যায় তাহলে কিন্তু ক্লিক করে, ঠিক আছে? অ্যান্ড ফাস্টার রেজাল্ট, আপনার পোস্টটা যেহেতু বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং সবার সামনেই খুব দ্রুত চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি রেজাল্টটাও খুব দ্রুত পাবেন, ঠিক আছে? তো এইটা হলো মোটামুটি পেইড মার্কেটিং এর একটা সুবিধা। তো এখানে ফাস্টার ইম্প্যাক্ট বলতে কি বোঝাচ্ছে, ওয়ার্কস ইনস্ট্যান্টলি হোয়াইল দ্য বাজেট রানস। এখানে বলতেছে আপনি যতক্ষণ তাদেরকে টাকা দিবেন, মানে আপনি যদি ইউটিউবকে টাকা দেন তাহলে ইউটিউব ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাডটা মানুষের সামনে প্রথম দিকে উপস্থাপন করবে। আর যখনই টাকা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার আবার আগের জায়গায় ফিরে যেতে হবে, ঠিক আছে? ঠিক গুগলের ক্ষেত্রেও একই, আপনি যতক্ষণ গুগলকে টাকা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাডটা প্রথম অবস্থানে থাকবে বা প্রথম পেজে থাকবে, কিন্তু যখনই গুগলকে টাকা দেওয়া বন্ধ করে দিবেন তখন কিন্তু আপনার অ্যাডটা আর প্রথম পেজে থাকবে না, ঠিক আছে? এখানে এক্সাম্পল হিসেবে আমরা কি দেখতে পারি, ফেসবুক অ্যাডস টু রিচ পিপুল ইন এ স্পেসিফিক লোকেশন, ঠিক আছে? আমরা অনেক সময় ফেসবুকে অ্যাড রান করি, ঠিক আছে?
ফেসবুককে টাকা দিয়ে আমরা স্পেসিফিক লোকেশন সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দেওয়ার মাধ্যমে ওই স্পেসিফিক লোকেশনের মানুষগুলোই কিন্তু আমাদের অ্যাডগুলো দেখতে পায়। ঠিক আছে। আর যদি আমরা টাকা না দিই, আমরা যদি অর্গানিকলি রিচ করার চেষ্টা করি, তাহলে কিন্তু যে কোনো লোকেশনের মানুষ কিন্তু এটা দেখতে পারে। কিন্তু আমরা যদি অ্যাড রান করি টাকার মাধ্যমে, তাহলে কিন্তু আমরা চাইলেই স্পেসিফিক লোকেশনের মানুষকে আমাদের অ্যাডটা দেখাইতে পারি। ঠিক আছে। এটা আমরা যখন ফেসবুকের মেটা মার্কেটিং করব বা আমাদের গুগল অ্যাডসের মাধ্যমে মার্কেটিং করব, তখন কিন্তু আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। এরপরে কি আছে, গুগল অ্যাডস টু অ্যাপিয়ার অ্যাট দ্য টপ অফ সার্চ রেজাল্টস। গুগল অ্যাডস টু অ্যাপিয়ার অ্যাট দ্য টপ অফ সার্চ রেজাল্ট। এই কিছুক্ষণ আগে যেটা দেখাইলাম, এই যে এটার কথা বলতেছে যে সার্চের টপে আপনাকে দেখাবে এই জিনিসগুলো। ঠিক আছে। এরপরে কি আছে, নিচে কি আছে, এই যে ইউটিউব অ্যাডস বিফোর এ ভিডিও প্লেস। যখন আপনি কোনো একটা টপিক লিখে সার্চ দিবেন ইউটিউবে, তখন দেখবেন যে ওই রিলেটেড কোনো যদি অ্যাড রান করা থাকে, তাহলে ওই জিনিসটা কিন্তু আগে চলে আসে। ঠিক আছে। এখন আমি যদি ইউটিউবে যাই, আমি একটু ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে যদি আমি কোনো একটা জিনিস লিখে সার্চ করি, যেমন SHO PIF শপিফাই লিখে সার্চ করি, আমি এন্টার দিলাম, এই দেখেন প্রথম অবস্থায় চলে আসছে। দেখেন এখানে স্পন্সর্ড লেখা আছে, কিন্তু স্পন্সর্ড লেখা আছে, তার মানে কিন্তু এই শপিফাই এখানে ইউটিউবকে টাকা দিয়ে তাদের অ্যাডটাকে সামনে এনেছে বা তাদের ভিডিওকে সামনে এনেছে। ঠিক আছে। আর তার নিচে যেটা আছে এটা এটা কিন্তু অর্গানিকলি চলে আসছে, এটা কিন্তু অর্গানিকলি চলে আসছে, এগুলো কিন্তু অর্গানিকলি চলে আসছে। এই যে এখানে আবার একটা স্পন্সর্ড আছে, দেখেন এখানে কিন্তু আবার স্পন্সর্ড আছে। ঠিক আছে। তো এই স্পন্সর্ড যেখানে লেখা আছে, তারা হলো ইউটিউবকে টাকা দিয়ে তাদের ভিডিওটা একবারে মানুষের সামনে নিয়ে চলে আসছে। ঠিক আছে। তো এই গেল আমার পেইড মার্কেটিং আর অর্গানিক মার্কেটিং এর মধ্যে পার্থক্য। ঠিক আছে। এরপরে যদি ইনস্টাগ্রামে যাই, তাহলে যে ইনস্টাগ্রাম স্পন্সর্ড পোস্ট, ইনস্টাগ্রামে কিন্তু এই মেটার মাধ্যমে আপনি অ্যাড রান করতে পারবেন। ঠিক আছে। তো সেখানে কিন্তু টাকা দেওয়া লাগবে। তো এই গেল মোটামুটি এক্সাম্পল। এখানে কিছু সুবিধা অসুবিধা আছে। সুবিধার কথা যদি আমি বলি, তাহলে ফাস্ট রেজাল্ট, মানে খুব দ্রুত আপনি রেজাল্ট পাবেন। এরপরে কি আছে, হাইলি টার্গেটেড অডিয়েন্স, তার মানে আপনি যখন মেটাকে টাকা দিবেন, তখন একটা সেকশনে আপনাকে সুযোগ দিবে যে আপনি কোন ধরনের মানুষকে টার্গেট করতে চান। ঠিক আছে। তো সেই ধরনের মানুষকে টার্গেট করে কিন্তু আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা আপনি দিতে পারবেন। এরপরে ইজি টু মেজার অ্যান্ড অ্যাডজাস্ট। ঠিক আছে। যখন আপনি অ্যাড রান করবেন, সাপোজ আপনি যদি বিজনেস রান করেন, বিজনেসের কোনো প্রোডাক্ট যদি আপনি অ্যাড দিয়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেন, তখন কিন্তু আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা সবাই নিবে না। ঠিক আছে। স্পেসিফিক কিছু লোক নিবে, আবার কিছু লোক আছে যে ওটা দেখে চলে যাবে, বা কিছু লোক আছে যে ক্লিক করে ওখান থেকে বিস্তারিত দেখে চলে যাবে। তো যখন আপনি মেজার করতে যাবেন, তখন এই জিনিসগুলো আপনার জন্য সুবিধা হবে। যখন আপনি অ্যাড শেষ করে ইনসাইডের মধ্যে আপনার অ্যাডের যে রেজাল্টটা, সেই রেজাল্ট দেখতে চাইবেন, তখন কিন্তু আপনি এইগুলো সুন্দর করে মেজার করতে চাইবেন, তাই না? খুব সুন্দর করে মেজার করতে পারবেন বা পরিমাপ করতে পারবেন। এখন যারা মনে করেন এই এই পর্যায়ে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা নিল না, তারা যেহেতু ভিতরে গিয়ে ক্লিক করে দেখছে, তার মানে তাদের ইন্টারেস্ট আছে যে তারা ভবিষ্যতে আপনার জিনিসটা নিতে পারে। তো পরবর্তীতে আপনি কিন্তু এভাবেই কিন্তু তাদের যে ডেটা, সেই ডেটাগুলো ফিল্টার করে সরাসরি তাদেরকে আপনি আবার নতুন করে অ্যাড দিতে পারেন। ঠিক আছে। তো এই হলো মোটামুটি পেইড অ্যাডের কিছু সুযোগ সুবিধা। ঠিক আছে। এরপরে কিছু অসুবিধা আছে। অসুবিধা বলতে কি, কস্ট মানি কন্টিনিউয়াসলি, কস্ট মানি কন্টিনিউয়াসলি, তার মানে আপনি যতদিন অ্যাড রান করবেন, ততদিন কিন্তু আপনার টাকা কাটতেই থাকবে। ঠিক আছে। আপনি যদি লাইফ টাইম বাজেট দেন, তাহলে লাইফ টাইম বাজেটের মধ্যে যে যতটুকু মানুষের কাছে পৌঁছানো যায় অতটুকু মানুষের কাছে পৌঁছাবে, এবং এক পর্যায়ে টাকা শেষ হয়ে গেলে কিন্তু আপনার অ্যাডটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। এরপরে কি আছে, ওয়ান্স ইউ স্টপ পেইং দ্য রিস্ক ড্রপস। ঠিক আছে। ওই যে বললাম, মানে যতক্ষণ আপনার টাকাটা আছে, যতক্ষণ আপনি গুগল বা আপনি মেটাকে টাকা দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে সেই রেজাল্টটা দিবে। কিন্তু যখনই টাকা দেওয়া বন্ধ করে দেবেন, তখন কিন্তু আপনার রিস্কটা আস্তে আস্তে ড্রপ হতে থাকবে। ঠিক আছে। তো এইগুলো মোটামুটি আমাদের অর্গানিক মার্কেটিং আর পেইড মার্কেটিং এর কিছু ধারণা। এরপরে আমরা ডিজিটাল মার্কেটিং এর কিছু কি কম্পোনেন্টস দেখব। মানে প্রত্যেকটা জিনিসেরই তো মোটামুটি কম বেশি মূল কিছু উপাদান থাকে, তাই না? তো আমাদের ডিজিটাল মার্কেটিং এর কিছু মূল উপাদান আছে। সেই মূল উপাদানগুলো হলো এইগুলো। মূল উপাদানগুলোর মধ্যে কি আছে, ওয়েবসাইট মার্কেটিং। ঠিক আছে। আমরা ওয়েবসাইটের মাধ্যমে কোনো পণ্য বা সেবা যদি বিক্রি করি,
সেটা হলো ওয়েবসাইট মার্কেটিং। এরপরে আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তার মানে এসইও, ঠিক আছে। আর এরপরে আছে হলো এসিএম, মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং। এই দুইটা জিনিস কাছাকাছি, সার্চ ইঞ্জিন মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে পেইড মার্কেটিং আর অর্গানিক মার্কেটিং, তাই না? আমরা যদি পেইড মার্কেটিং এর কথা বলি তাহলে আসবে হলো এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ওকে। আর আমরা যদি অর্গানিক মার্কেটিং এর কথা বলি তাহলে আসবে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। আমরা কিওয়ার্ড রিসার্চ করে আমাদের পোস্ট বা আমাদের সার্ভিস বা আমাদের আর্টিকেল যাই বলি না কেন, এগুলো আমরা কিওয়ার্ড রিসার্চ করে এসইওর মাধ্যমে কিন্তু আমরা অর্গানিকলি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি। আর এসইএমটার মাধ্যমে আমরা কিন্তু টাকা দিয়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি, ঠিক আছে। তো এরপরে কি আছে, এরপর আছে হলো কন্টেন্ট মার্কেটিং। এইগুলো আবার বিস্তারিত অবশ্যই পরবর্তীতে আপনাদেরকে দেখানো হবে। তো কন্টেন্ট মার্কেটিং বলতে অনেকেই শুধু কিন্তু ভিডিও মার্কেটিং বুঝে। আসলে কন্টেন্ট বলতে আমরা কিন্তু অনেক কিছুই বুঝি, যেমন কন্টেন্ট হতে পারে টেক্সট, কন্টেন্ট হইতে পারে কোনো ইমেজ, কন্টেন্ট হইতে পারে কোনো ভিডিও, ঠিক আছে। তো এই ধরনের কন্টেন্টের মাধ্যমে আমরা কিন্তু কন্টেন্ট মার্কেটিং করতে পারি। এরপরে কি আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটাকে আমরা সংক্ষেপে বলি SMM। তার মানে যত রকম সোশ্যাল মিডিয়া আছে সেই সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যখন মার্কেটিং করব সেটা হবে হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপরে আছে হলো ইমেইল মার্কেটিং, ইমেইলের মাধ্যমে আমরা যখন মার্কেটিং করব তখন হবে হলো সেটা ইমেইল মার্কেটিং। এগুলো বিস্তারিত, প্রত্যেকটা জিনিস বিস্তারিত পরবর্তীতে দেখানো হবে, ঠিক আছে। চিন্তার কোনো কারণ নাই, আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকে একটা ওভারভিউ দেওয়া হচ্ছে। এরপরে আছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হলো অন্যের প্রোডাক্ট বিক্রি করে আপনি কিছু কমিশন পাবেন, সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা পরবর্তীতে বিস্তারিত বলবো। এরপরে আছে হলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং, মানে যারা ইনফ্লুয়েন্সার আছে, যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং যারা মোটামুটি ফেমাস ব্যক্তিত্ব আছে, মানে যারা মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে, মানে তাদের কথার মাধ্যমে বা কাজের মাধ্যমে যারা মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে তারাই কিন্তু ইনফ্লুয়েন্সার। আর এই ধরনের ইনফ্লুয়েন্সারদের দ্বারা আমরা যদি কোনো মার্কেটিং করি সেটা হবে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এরপরে আসা হলো মোবাইল মার্কেটিং। মোবাইলের মার্কেটিং এর মাধ্যমে আমরা বিভিন্ন অ্যাপের মাধ্যমে মার্কেটিং করতে পারি অথবা SMS এর মাধ্যমে আমরা কিন্তু মার্কেটিং করতে পারি, ঠিক আছে। রিয়েল টাইম এক্সাম্পল যদি আমরা দেখি, ফেসবুক অ্যাডস ফ্রম দারাজ। আমরা যখন ফেসবুক স্ক্রল করি আমরা কিন্তু অনেক সময় দেখি যে দারাজ কিংবা বিভিন্ন এরকম বড় বড় কোম্পানির অ্যাড আসে, ঠিক আছে। এরপরে ইউটিউব ক্যাম্পেইনস ফ্রম কোকাকোলা। এই কোকাকোলা একটা বড় একটা কোম্পানি, সফট ড্রিঙ্ক কোম্পানি, ঠিক আছে। তো যখন দেখবেন যে ঈদ আসছে তখন কিন্তু দেখবেন এই কোকাকোলার বিজ্ঞাপনটা কিন্তু বেড়ে যায়, ঠিক আছে। তো এগুলো হলো রিয়েল টাইম এক্সাম্পল। তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু দেখব যে ক্যারিয়ার অপরচুনিটিস ইন ডিজিটাল মার্কেটিং, মানে ডিজিটাল মার্কেটিং করে কি ধরনের ক্যারিয়ার আমরা গড়তে পারি। এখানে আমরা যদি দেখি কিছু জব রোল আছে। এই জব রোলগুলোর মধ্যে আছে হলো ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, এসইও স্পেশালিস্ট, কন্টেন্ট রাইটার অথবা স্ট্র্যাটেজিস্ট, তারপরে হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজার, গুগল অ্যাডস এক্সপার্ট, অ্যাফিলিয়েট মার্কেটার, ইমেল মার্কেটিং স্পেশালিস্ট, ইউটিউব মার্কেটিং এক্সপার্ট, ফ্রিল্যান্সিং অপরচুনিটিস, ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে আমরা কাজ করতে পারি ফ্রিল্যান্সার হিসাবে। এরপরে আছে হলো ইউটিউব মনিটাইজেশন, ফেসবুক পেজ ইনকাম। আপনারা অবশ্যই জেনে থাকবেন যে অনেকে কিন্তু ফেসবুক মনিটাইজ করে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতেছে। ইভেন যাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন আসছে বা বিভিন্ন সেট আপ আছে ইনকামের, তারা কিন্তু প্রচুর টাকা ইনকাম করতেছে, ঠিক আছে। তো ইনকাম করা সম্ভব, কিন্তু আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে, ঠিক আছে। এইটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন এবং সবচেয়ে বড় কথা। তো এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা করার মাধ্যমে আপনি কিন্তু এখানে যতগুলো জব রোল দেখছেন এই জব রোলগুলো কিন্তু আপনি নিতে পারবেন, ঠিক আছে। তো আপনি যদি চান যে জব করবেন সেটাও করতে পারেন, অথবা আপনি যদি চান যে ফ্রিল্যান্সিং করবেন, আমি যদি ফাইবার মার্কেট প্লেসটা দেখাই, ফাইবারে গেলে কিন্তু আপনি যদি এই জব রোল দিয়ে সার্চ করেন, এই জব রোল দিয়ে সার্চ করেন তাহলে কিন্তু আপনি অনেক কাজ পেয়ে যাবেন। আমি এটা কপি করলাম, কপি করে এই যে ফাইবারে একটু যাব, এই যে ফাইবারে আসলাম, আসার পরে এখানে জাস্ট আমি পেস্ট করে দিব, পেস্ট করে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এন্টার দিচ্ছি, এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো জব রোল আসছে, ঠিক আছে। দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে কিন্তু অনেক কাজ আছে, ওনারা কিন্তু অনেক কাজ করতেছে। দেখেন আই উইল ডিজিটাল মার্কেটার, মার্কেটিং এক্সিকিউটিভ, তারপরে আই উইল এক্সিকিউট ইউর প্রজেক্ট অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার,
ঠিক আছে, আই উইল বি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে। এখানে প্রচুর প্রচুর জব আছে, ঠিক আছে। তো এখানে কি করতে হবে আপনাকে, এই জবের জন্য অবশ্যই নিজেকে যোগ্য করে তুলতে হবে, তাই না? এরপরে আপনি যদি চান যে এসইও স্পেশালিস্ট হবেন, তো সেক্ষেত্রে কিন্তু সেটাও হতে পারে। আমি যদি কন্ট্রোল সি দিয়ে এখানে যাই এবং এখানে দেখি যে আসলে ফাইবার মার্কেট প্লেসে এসইও স্পেশালিস্টের কাজ আছে কিনা বা কেমন আছে, দেখেন অনেকেই কিন্তু এগুলো নিয়ে কাজ করতেছে। দেখেন আই উইল বি ইওর শপিফাই এসইও এক্সপার্ট, আই উইল বি ইওর শপিফাই এসইও এক্সপার্ট, ঠিক আছে। এরকম অনেক এসইও রিলেটেড কাজ আছে, ঠিক আছে। আই উইল বি ইওর টেকনিক্যাল এসইও এক্সপার্ট স্পেশালিস্ট, ঠিক আছে। এরকম অনেক রোল আছে, এরকম অনেক জব আছে। তো আপনি যদি চান যে ডিজিটাল মার্কেটিং শিখবেন, তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এই যে জব রোলগুলো আছে, জব রোলের প্রত্যেকটা জিনিসই কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অন্তর্ভুক্ত, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু ধরে ধরে আপনাদেরকে শেখানো হবে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু ধরে ধরে আপনাদেরকে শেখানো হবে। তো এখান থেকে কোর্স শেষ করার পরে আপনার যেই রোলটা খুব বেশি পছন্দ হবে বা আপনি যে রোলে খুব বেশি কমফোর্ট ফিল করবেন, আপনি জাস্ট সেই জিনিসটা সিলেক্ট করবেন এবং সেটার উপরে এক্সপার্ট হয়ে আপনি হয় কোনো জব খুঁজবেন অথবা আপনি ফ্রিল্যান্সিং করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও থেকে কিছু একটা শিখতে পেরেছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, যদি মনে করেন যে না আমি ফ্রিতে এই কোর্সটা টোটালি কন্টিনিউ করব, তাহলে পরবর্তী পার্ট দেখার জন্য বা সেকেন্ড ক্লাস দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি বিভিন্ন জায়গা থেকে ডিজিটাল মার্কেটিংয়ে বিভিন্ন কোর্স করেছি, ইভেন আমি একটা কোম্পানিতে এখন জব করছি। তো আমি আশা করি যে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, এবং আশা করি যে এই যে কোর্সটা, এই কোর্সটা পেইড লেভেলের কোর্স হবে, ঠিক আছে। মানে আমি টাকা দিয়ে, টাকা খরচ করে আমি কোর্সটা করেছি, এবং টাকা খরচ করে কোর্স করে আমি যে জিনিসগুলো শিখেছি আমি চেষ্টা করব ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে ফ্রিতেই আপনাদেরকে সেই জিনিসগুলো শেখানোর, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করবেন। যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং নতুন যদি অন্য কিছু জানার থাকে এটার বাইরে, আমি আজকে যে কোর্সটা করাইলাম বা আজকে যে ক্লাসটা নিলাম এটার বাইরেও যদি কোনো কিছু জানার থাকে, চাইলে কমেন্ট করে আমাকে জানাইতে পারেন। আর নেক্সট ক্লাস বা আজকে তো প্রথম ক্লাস ছিল, দ্বিতীয় ক্লাস দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।